ভাই লোক দেখো, কলোনিতে এসে দেখি এই দেখো সব সভা করে বসে রয়েছে। আর ওইটাকে তো আজকে ছেড়ে দেব, কয়েকদিন ধরে আটকানো রয়েছে। আর ওদিকে দেখো কুসুমের বাচ্চাকে খাওয়াচ্ছে, রেইনবো। আরে রেইনবোরও তো বাচ্চা রে ভাই ওটা। তা আমি এখন কলোনিতে ঢুকবো, ঢোকার পর ওই দেখ একটা গুতুমালির মতো বসে রয়েছে না, ওইটার কাজ শেষ। ওটা আর বাজবে না, হাজার চেষ্টা করলেও বাজবে না। যদি অনেকে বলো কমেন্টে ইসে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও, পশু চিকিৎসালয়ে পাখিদেরকে চিকিৎসা করাতে নিয়ে যাও, সত্যি বলছি যতই চিকিৎসা করাতে নিয়ে যাই না কেন ও বাঁচবে না। ওর আয়ু শেষ, রোগে ধরেছে, ওটার কাজ শেষ। আমারই ভুল হয়েছে, হাতে থেকে তখন পাখিগুলো না আনলেই ভালো হতো। ওইটাকে আলাদা করতে হবে। আর এদিকে আমি ট্যাঙ্গোকে ছেড়ে দেব। ট্যাঙ্গোকে এখন ছেড়ে দেওয়ার জন্য ঘরে ঢুকলাম। আর ফিমেল ককাটিলটাকে, ওই যেটাকে দেখে বুঝতেই পারছো নোংরা নোংরা ফুলে রয়েছে, ওটাকে ধরে আমি আলাদা করে দেব। এই কেসটাই ট্যাঙ্গোর কেজে ভরে দেব, আর ট্যাঙ্গোকে করে দেবো আজাদ। আর প্রত্যেকটা হাঁড়িতে আমি অনেক দিন আগে দেখিয়েছিলাম, প্রায় 10 দিন 15-20 দিন আগে দেখিয়েছিলাম, এই হাঁড়ি সব হাঁড়িতে ডিম রয়েছে, ডিমে আসছে। আর কুসুমের বেবি তখন ছোট ছিল, দেখো কতটা বড় হয়ে গেছে। আর বাকি দুটো হাঁড়িতে ডিম ছিল, ওই হাঁড়িগুলো চেক করব বেবি হলো কিনা, বেরোলো কিনা। আর এই যে দেখতে পাচ্ছ এইটা তো আমি সেই দিন লাগিয়েছি, প্রায় 6-7 দিন হয়ে গেল। দেখবো ওর ভেতরে আমাদের টেপি ডিম পেরেছে কিনা। তো প্রথমে আমরা কি করব, এদেরকে ছেড়ে দেব। আগে ট্যাঙ্গোকে ছেড়ে দিই, ও বেরিয়ে যাক, তারপরে ওই ফিমেলটাকে ধরবো। ফিমেলটা রোগী, শরীর খারাপ ওর জন্য, যাতে আরও 10টা পাখি আমার কলোনি শুদ্ধ সাফ না হয়ে যায়, তার জন্য ওকে করে দেবো আলাদা। উফ, খুলেও না, যা বেরিয়ে যাও ট্যাঙ্গো, বেরিয়ে যাও তো। এখান থেকে টোকা দিলে ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। বেরো 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 বেরো, হ্যাঁ হ্যাঁ বেরো বেরো, ফাঁকা রে ভাই, বেরিয়ে যাও। এই তো বেরিয়ে গেছে, ওই দেখো ট্যাঙ্গো আমাদের বেরিয়ে গেছে। আর এখন কি করবো, এই কেসটার মধ্যেই আমি এইটাকে ভরে দেবো, এই ফিমেল লাভবার্ড, এটাকে ককাটিলটাকে। ওর চোখটা মুছে একটু ওষুধ লাগিয়ে দেবো। ও কিন্তু হাঁপাচ্ছে, দেখতে পাচ্ছ চোখটার অবস্থা। ম্যাঙ্গো যে রোগটা হয়েছিল, ওরও আবারও সেই একই রোগ হয়েছে। ধরেছি, কামড়ে না দেয় রে, এমন ভাবে ধরেছি, ওরে বাপরে, এক্ষুনি কামড় লাগিয়েছিল প্রায়। যাই হোক আমি ধরে ফেলেছি ওকে। এইটা ছোটটার মধ্যে থাকলে কি হবে জানো তো, আমি যখন তখন ওষুধ লাগিয়ে দিতে পারবো। ওকে আমি আলাদা করতে পেরেছি, দেখে হ্যাপি লাগছে। আর এইবার করব আমি হাঁড়িগুলো চেক। সর্বপ্রথম করব আমাদের পিহুর হাঁড়ি চেক। পিহু না, হাঁড়িতে ঢোকে না। আর এইবার করব আমাদের টেপির হাঁড়ি চেক। টেপি, ও ভাই টেপি ডিম দিয়েছে, 4টে ডিম, হাঁড়ি ধোয়ার সাথে সাথে ডিম দিয়েছে। ওরে ভাই সব 4টে ডিম দিয়েছে, দেখো না 5টা ডিম দিয়েছে, গলার আওয়াজ কি। আর কুসুমের বেবি গুলোকে দেখো কিরকম করে টুকি ঝুঁকি পাচ্ছে। দেখি কুসুমের বেবি, এদের কালার কম্বিনেশন গুলো কিরকম হবে সেইটা ভেবেই আমার না হ্যাপি লাগছে। দেখি ওমা বাবা, তেজ কম না, লোমগুলো জ্বালিয়ে গেছে। এইটা ইয়েলো হবে, তবে সব রেইনবো কালার হবে। ইউনিক কালার কম্বিনেশন আনার জন্যই কিন্তু আমি করেছি, আমি লুটিনোর সাথে রেইনবোর জোড়া দিয়েছি। আর বাকিগুলোর কালারটাও দেখিয়ে দিই তোমাদের, একটা দেখিয়েছি, দেখি এই দেখো এইটা কিরকম কালার হবে গো, ব্ল্যাক না গ্রিন আছে, ব্লু আছে লেজে, ইয়েলো আছে, ব্ল্যাক আছে। ও ভাই
যা কালার হবে না, কম্বিনেশনটা সেরা কম্বিনেশন হবে। তোমরা দেখে নিও। আর একটা আছে, তোমরা শুধু দেখে নিও আমাদের রেইনবো আর কুসুমের বেবিগুলোকে, কালারটা শুধু জাস্ট দেখো। এ ভাই এইটা পুরো রেইনবো হবে ভাই, ব্লুর দিকটাই বেশি। দেখি দেখি দেখি, মেলো মেলো, ওই দেখো ব্লু, স্কাই ব্লু এর কম্বিনেশন এটা। সত্যি ভাই কি কালার ভাই, দেখো ভাই। ইস, বড় হওয়ার জন্য আর টস হয়েছে না গো, টস হয়েছে না। ওইটা ব্লুর দিকে, এই ছাড়ো ছাড়ো ছাড়ো, পা ভাঙবে। হ্যাঁ, এইটা গ্রিনের দিকে, গ্রিন, স্কাই ব্লু, ইয়েলো। উই, সাবাস সাবাস সাবাস। রেইনবোর সাথে আমি লুটিনো ইয়েলোটার জোড়া দিয়ে ভালো করেছি। আর এইটা তো শুধু ইয়েলোই হচ্ছে, ইয়েলো হচ্ছে। দেখো কামড়াচ্ছে কিরকম। ওই রাগুরি রাগুরি রাগু, যাও 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 যাও, রাগ করে কাজ নেই, যাও। আর হ্যাঁ, আর আমাদের নতুন আনা যে ফিমেলটা এনেছিলাম, আমার বাড়ির মেলের সাথে জোড়া দিয়েছিলাম, ও ভাই সাব, ওদের ঘরে একটা বেবি হয়ে গেছে অলরেডি। আর আর 4টে ডিম আছে ভাই সব, সেরা লাগছে সেরা। আর দেখবো টুনির মেলটা মরে যাওয়ার পর, টুনির টোনা ও স্কাইয়ের সাথে ছিল প্রথমে, ও মরে যাওয়ার পর ও গ্রিন একটা পাখির সাথে জোড়া দেয়। কিন্তু দেখো 2টো বেবি হয়েছে টুনির। ওই সাবাস সাবাস টুনি সাবাস। আর কটা ডিম আছে কি জানি। টুনি কিন্তু আমাকে ভয় পায় না। আর টুনি আমার কলোনির মধ্যে সব থেকে সেরা যদি কোনো ব্রিডার ফিমেল থাকে না, সে হচ্ছে এই টুনি। এত সুন্দর বেবি মানুষ করে, কি বলবো, আমরাও পারবো না এত সুন্দর করে আমাদের বেবি মানুষ করতে। খুব সুন্দর ব্রিডিং করে টুনি। তো আজকের আপডেট তোমাদের দিয়ে দিলাম। অনেক দিন ধরে অনেকে বলছিলে যে দিদি দেখাও, দিদি কলোনি দেখাও, বাজিগর পাখির আপডেট দেখাও। তো আপডেটটা দিয়ে দিলাম। সব থেকে স্যাড একটা ব্যাপার হলো আমার ফিমেল ককাটিলটার এই অবস্থা। এই জন্য আমি খুব স্যাড হয়ে রয়েছি। আমার অনেক টাকা গেছকা গেল গো, লস হয়ে গেল, আমার লস হয়ে গেল রে। আমার লাল শের, আমার লস হয়ে গেল। কি করি বলতো, কি করি বলতো লাল শের, কি করি বলতো। আর আমাদের এই যে আমাদের বেগম, এই পটি করে দিস না, আমি তোর নিচেই রয়েছি বাচ্চা। বেগম বেগম বেগম, পাছা মারিস না, পটি করিস না। ভাই আমাকে যেতে দে। সরে এসেছি। ওই বাবা, বেগম আর বাদশা বসে রয়েছে। বাদশার লেজটা সবসময় নিচুর দিকে থাকে। এই কেন রে, উঁচু কর, ভার সামলাতে পারিস না? ঠিক আছে, 36 কাঠির লেজ না 42 কাঠির কে জানে। ঠিক আছে, লেজের বাহার। আর পুরো লম্বা করলে না লেজ মাথায় 1 ফুটের ওপরে হয়ে যাবে আমাদের বাদশা। ও বাদশা, খাবার নেই বাদশা। ও ভাই, খাবার শেষ করে ফেলেছো? মর্নিংয়েই না দিয়ে গেলাম তোমাকে, দাঁড়াও, খানা দিয়ে দিয়েছি। अब पानी ले लो, पानी ब्लू है पानी। খাবারটাও দিয়ে দিলাম। বেগম রানী চলে এসো, খানা খালো, বাচ্চা তোমার ওয়েট করছে।